ক্রাইস্টচার্চ থেকে প্রথম টেস্টের ভেন্যু হ্যামিল্টনে পৌঁছেছে বাংলাদেশ। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে সবুজ উইকেট। তবে এ নিয়ে চিন্তিত না হতে টাইগারদের পরামর্শ দিয়েছেন চিফ কিউরেটর। তিনি জানান, উইকেট থেকে বোলার ব্যাটসম্যান সমান সুযোগ পাবেন। আর কোচ স্টিভ রোজ বলছেন, নিজেদের প্রকৃত খেলা খেলতে পারলে ভালো করবে বাংলাদেশ। হ্যামিল্টন থেকে আরও জানাচ্ছেন দেব চৌধুরী। যে উইকেটটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারত এবং নিউজিল্যান্ডের টি-20 সিরিজের তৃতীয় টি-20 উইকেট। এটা খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। এই উইকেটটার পাশেই আরেকটা উইকেট আছে, যে উইকেটটা আপনাদের দেখানো সবচেয়ে জরুরি। এই উইকেটের রঙের দিকে তাকালে কোনটা মাঠের ঘাস আর কোনটা উইকেটের ঘাস আলাদা করাটাই মুশকিল। ঠিক এরকম গ্রিন টপ উইকেটই পেতে যাচ্ছে বাংলাদেশ হ্যামিল্টন টেস্টে। উপমহাদেশের যে কোনো দলই এমন উইকেট দেখে প্রথমে যে ধাক্কাটা খায়, তাতেই মানসিকভাবে পিছিয়ে পড়ে। সেই পিছিয়ে থাকা মানসিকতা নিয়েই মাঠে নামে এবং বাজেভাবে ম্যাচ হারে। যদিও এই উইকেট যত গর্জে তত বর্ষে না, এমন ধরনের। ব্যাটসম্যানরা 5 দিনই ব্যাট করতে পারবে। দ্বিতীয় আর তৃতীয় দিন ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। তবে প্রথম দিন 1.5 বা 2 সেশন ভালো সুইং থাকবে। চতুর্থ দিনে উইকেটের বাউন্সে তারতম্য হতে পারে, তবে খুব বেশি না, কারণ উইকেট ভাঙবে না। বলতে পারেন সেডন পার্কের উইকেট টেস্ট ম্যাচের জন্য অসাধারণ। হেড গ্রাউন্ডসম্যানের কথা সমর্থন করে পরিসংখ্যান। শেষ 5 টেস্টে আগে ব্যাট করা কোনো দলই 350-র নিচে অল আউট হয়নি। অর্থাৎ দেখে যা মনে হয়, উইকেট মোটেও ততটা ভয়ঙ্কর না। বোলার ব্যাটসম্যান সবার জন্যই সুবিধা থাকবে। আমার বানানো উইকেট, আমার দেশ ওইখানেই খেলবে। সবাই দেখতে চাইবে কতটা ভালো উইকেট বানাতে পেরেছি। টাইগার হেড কোচ স্টিভ রোজ হ্যামিল্টনের 22 গজ দেখেছেন, পিচ কিউরেটরের কথা সমর্থন করেছেন, মূল্যায়ন খেলাযোগকে জানিয়েছেন। পিচ কিউরেটর মোটেও মিথ্যে বলেননি। প্রথম দিকে কিছুটা সুইং থাকলেও উইকেট দেখে যা মনে হয়, মোটেও তেমন আচরণ করবে না। তাই ভয় পাওয়ার কিছু নাই। বাউন্সার গতি ভালো থাকবে। এখানে আগে থেকে ভেবে শট খেলা যাবে না। বেসিকে থেকে বলের মেরিট বুঝে ব্যাট করতে হবে। দলের জন্য এটাই আমার বার্তা। 2001 এবং 2010-এ সেডন পার্কে টেস্ট খেলেছে বাংলাদেশ। দেব চৌধুরী, 71, হ্যামিল্টন, নিউজিল্যান্ড।